নরসিংদীতে গেলাম, গতকালকে বয়ান করলাম পলাশ, গিয়া শুনলাম ছেলে বাবার কাছে পায়না ধরছে, হুন্ডা দেওয়া লাগবে। বাবায় থাকে সৌদি আরব, ঠিক মতো ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে, আকামা বানাইতে পারে না, টাকা পয়সা মিল হয় না। এদিকে সন্তান পেশারে রাখছে, হুন্ডা দেওয়াই লাগবে। বাবায় বলল দুঃখিত, পারবো না, চাকরি হোক, ভালো বেতন পাই তারপরে। সন্তান রাগ করে রাত্রিবেলা বাবার ঘরে আগুন ধরায় দিছে। মা নিজের জান নিয়ে কোনো মতে বের হয়ে পালায় গেছে। গেলাম কুষ্টিয়ায়, খোকসায় বয়ানে এলাকার যুবকরা বলল হুজুর ভয়ঙ্কর ঘটনা, ছেলের হাতে বাবায় খুন। কেমনে? ছেলে পরে ক্লাস 7-এ, ওর লাগবে বড় মোবাইল, একটা হবে না, দুইটা লাগবে। কয়টা? দুইটা। একটা দিয়ে পাবজি খেলাইবে আর একটা দিয়ে জুয়া খেলাইবে। বাপ সন্তানকে বারবার বলে, সন্তান তোমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে, এগুলো বাদ দাও। কষ্ট করে বড় হইছি, রক্ত পানি করে ঘাম ঝরায়া বিল্ডিং ঘর করছি তোমাদের সুখের জন্য, আর এখন দেখি তোমরা মোবাইল ছাড়া কিছুই বুঝো না। সন্তান চিন্তা করলো আমার আনন্দ আর বিনোদনের পথে বাধা হইল সবচেয়ে বড় বাবা, আমার আব্বা জান হলো প্রতিবন্ধক। বাবায় যখন ঘরের ভিতরে ডয়ার খুলতেছে, ডয়ার দলিল বের করবে, কোন একটা জায়গার দলিল, সন্তান সুযোগ পেয়ে পাকের রুম থেকে একটা বডি আইনা ঠিক বাবার ঘাড় বরাবর সজোরে আঘাত করেছে। মোটামুটি বডির প্রথম মাথাটা ভিতরে পুরাটাই ঢুকে গেছে, রক টক সব কাইটে গেছে। হসপিটালে নেওয়ার আগেই বাবাই বিদায় হয়ে গেল। এই মোবাইল, এই গজবের মোবাইল সব বাদ দিলাম, ভোলার ঘটনা গোটা পৃথিবী দেখছে। আলেমের ঘরেও জালেম তৈরি হয়। বাবা একজন মুহাদ্দিস, আলিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস, ভালো আলেম, কিন্তু সন্তান দেখলো বাবায় তো আমারে বারবার আনন্দ আর বিনোদনের ক্ষেত্রে বাধা দেয়। সন্তান রাত জেগে জেগে পাবজি আর ফ্রি ফায়ার খেলায়, বন্ধু বান্ধবের তালে পইরা নষ্ট হয়ে গেছে, গোপনে গোপনে নেশা করে। বাপ সন্তানের মোবাইলটা আটকায় রাখছে। সন্তান সুযোগ পাইয়া বাবারে খুন্তি দিয়া পেটের ভিতরে ঘাই মারছে। আবার ওই সন্তান জানাজার ময়দানে দাঁড়ায় গেছে, কেউ বুঝে নাই যে ছেলে এই কাম করছে। পরবর্তীতে বাংলাদেশের গোয়েন্দা তো শক্ত গোয়েন্দা, চাইলে 1 ঘন্টার ভিতরে খুনি বাইর করতে পারে। পারে কি পারে না? বাইর করে ফেলাইছে। ও সন্তান, তোমার আব্বারে কেন মারলা? সন্তানের উত্তর হলো, আমার আনন্দ আর বিনোদন আমার আব্বা নষ্ট করে ফেলাইছে। আমার মন চায় আমি রাত জেগে জেগে মোবাইলে সময় দিব, আর আমার আব্বা খালি বলে লেখাপড়া করো, লেখাপড়া করো, তা না হলে কাজ করো। তাহলে চিন্তা করে দেখেন, এই গজবের মোবাইলের কারণে অনেক ঘরের সম্পর্কগুলাও নষ্ট হয়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলল, দুধের বাচ্চা ওরে যদি আমি তোমার কাছ থেকে আলাদা রাখি তাহলে তো দুধ পান করবে কার? অতএব বাসায় নিয়ে যাও, দুধ পান করাও। যখন বাচ্চা নিজের হাতে মুখে খাবার নিয়ে খেতে পারবে তখন দেখা যাবে। 2টা বছর কেটে গেল। কত বছর? 2 বছর। 2টা বছর অতিবাহিত হওয়ার পর মহিলাটা বাচ্চার হাতে একটা রুটি দিছে। বলেন ভাই কি দিছে? রুটি। এই রুটিটা দেওয়ার পর বাচ্চা এবার রুটি হাতে নিয়ে মুখে দিয়া টান মারে। বাচ্চাটারে নবীর সামনে দাঁড় করায়া নিজের হাতে ধইরা রাইখে বলতে আছে, এই দেখেন রুটি নিজে খাইতে পারে। নবীজি বলল, প্রথমবার ফিরায়া দিছি, দ্বিতীয়বার ফিরায়া দিছি, তৃতীয়বার তুমি বাচ্চা নিয়ে আসছো, তার মানে তোমার কলিজার ভিতরে সবচেয়ে বেশি ভয় একজনের, তিনি হলেন কে? আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলল, এই বাচ্চাটার দায়িত্ব কে নিবে? কারণ তার মায়ের উপরে শরীয়তের রজম, জিনা করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে।
আল্লাহর আইন তাকে পাথর মেরে হত্যা করা। বলেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে পাথর মেরে হত্যা করা মোল্লার আইন না আল্লাহর আইন? আরো জোরে বলেন কার? আল্লাহর আইন। এই আইন যদি বাংলাদেশের ভিতরে 2, 4, 5টা প্রতিষ্ঠিত করা হয়, এরপরে দেখবেন বাংলাদেশে ঘরে ঘরে পরকীয়া বন্ধ হয়ে যাবে, থাকবে না এগুলো। এই আইন প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বড় মেডিসিন হলো কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে। যতই চেষ্টা করেন কোনোদিন বয়ানের মাধ্যমে সমাজ সংস্কার পরিপূর্ণ হবে না। সমাজ সংস্কার তখনই পরিপূর্ণ হবে এমপি যখন দাঁড়ায় বলবে এই মতলব চাঁদপুরে জেনা ব্যভিচার করলে তাকে কঠিনভাবে শাস্তি দেওয়া হবে। কসম খোদার, মতলব চাঁদপুরে কোনো জেনা ব্যভিচার পরকীয়া থাকবে না। থাকবে? থাকবে না, বন্ধ হয়ে যাবে। একজন সাহাবী হাত তুইলা বলল, হুজুর বাচ্চার দায়িত্ব আমি নিব। আল্লাহু আকবার বলে। ওই সাহাবীর নাম হলো খালিদ বিন ওয়ালিদ, বীর মুজাহিদ। আল্লাহর রাসূল বলল, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, কেউ যদি এতিমের গার্জিয়ান হয়, নবীজি 2টা আঙ্গুল উঁচা করে বলেন, এই যে 2টা আঙ্গুল পাশাপাশি, এতিমের দায়িত্বশীল আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো, কোনো পার্টিশন থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য আমি প্রায় বলি, সন্তান যেমন লালন পালন করেন, 2-1টা এতিমেরও দায়িত্ব নেন। মাদ্রাসায় খবর নিয়ে দেখবেন কোন ছেলেটা জেনুইন এতিম, বাপ নাই মা নাই, তাকে আপনার একটা জুব্বা বানায় দেন, একটা সাবান কিনে দেন, 500 টাকা হাতে দেন। আপনার সন্তানরা লক্ষ টাকা পাওয়ার পরেও খুশি হয় না, আইফোন দেওয়া লাগবে, তা না হলে ঘরে আগুন ধরায় দিবে। আইফোন পাওয়ার পরে হুন্ডা দাও, তা না হলে কিন্তু 5 ফুট আগুনে পুইরা জ্বালায় দিছেও জ্বালায়া। লক্ষ টাকা দেওয়ার পরে বিবেও খুশি নাই, সন্তানও খুশি নাই। যত দেন ততই লাগবে, যদি না দেন তারা চেহারা কালা বানায়। এক সময় এমনও হতে পারে দেখবেন হচ্ছে ঘরে সন্তানের হাতে বাবা জবাই হয়ে গেছে। নরসিংদীতে গেলাম গতকালকে, বয়ান করলাম পলাশ, গিয়ে শুনলাম ছেলে বাবার কাছে বায়না ধরছে হুন্ডা দেওয়া লাগবে। বাবায় থাকে সৌদি আরব, ঠিক মতো ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে, আকামা বানাইতে পারে না, টাকা পয়সা মিল হয় না। এদিকে সন্তান প্রেসারে রাখছে, হুন্ডা দেওয়াই লাগবে। বাবায় বলল দুঃখিত, পারবো না, চাকরি হোক, ভালো বেতন পাই তারপরে। সন্তান রাগ করে রাত্রিবেলা বাবার ঘরে আগুন ধরায় দিছে। মা নিজের জান নিয়ে কোনো মতে বের হয়ে পালায় গেছে। গেলাম কুষ্টিয়ায়, খোকসায় বয়ানে, এলাকার যুবকরা বলল হুজুর ভয়ঙ্কর ঘটনা, ছেলের হাতে বাবায় খুন। কেমনে? ছেলে পরে ক্লাস 7-এ, ওর লাগবে বড় মোবাইল, একটা হবে না 2টা লাগবে। কয়টা? 2টা। একটা দিয়ে পাবজি খেলাইবে আর একটা দিয়ে জুয়া খেলাইবে। বাপ সন্তানকে বারবার বলে, সন্তান তোমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে, এগুলো বাদ দেন। কষ্ট করে বড় হইছি, রক্ত পানি করে ঘাম ঝরায়া বিল্ডিং ঘর করছি তোমাদের সুখের জন্য, আর এখন দেখি তোমরা মোবাইল ছাড়া কিছুই বুঝো না। সন্তান চিন্তা করলো আমার আনন্দ আর বিনোদনের পথে বাধা হইল সবচেয়ে বড় বাবা, আমার আব্বা জান হলো প্রতিবন্ধক। বাবায় যখন ঘরের ভিতরে ডয়ার খুলতেছে, ডয়ার দলিল বের করবে, কোন একটা জায়গার দলিল, সন্তান সুযোগ পেয়ে পাকের রুম থেকে একটা বডি আইনা ঠিক বাবার ঘাড় বরাবর সজোরে আঘাত করেছে। মোটামুটি বডির প্রথম মাথাটা ভিতরে পুরাটাই ঢুকে গেছে, রক টক সব কাইটে গেছে। হসপিটালে নেওয়ার আগেই বাবাই বিদায় হয়ে গেল। এই মোবাইল, এই গজবের মোবাইল সব বাদ দিলাম, ভোলার ঘটনা গোটা পৃথিবী দেখছে। আলেমের ঘরেও জালেম তৈরি হয়,
বাবা একজন মুহাদ্দিস, আলিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস, ভালো আলেম। কিন্তু সন্তান দেখলো বাবায় তো আমারে বারবার আনন্দ আর বিনোদনের ক্ষেত্রে বাধা দেয়। সন্তান রাত জেগে জেগে পাবজি আর ফ্রি ফায়ার খেলায়, বন্ধু বান্ধবের তালে পইরা নষ্ট হয়ে গেছে, গোপনে গোপনে নেশা করে। বাপ সন্তানের মোবাইলটা আটকায় রাখছে। সন্তান সুযোগ পাইয়া বাবারে খুন্তি দিয়া পেটের ভিতরে ঘাই মারছে। আবার ওই সন্তান জানাজার ময়দানে দাঁড়ায় গেছে, কেউ বুঝে নাই যে ছেলে এই কাম করছে। পরবর্তীতে বাংলাদেশের গোয়েন্দা তো শক্ত গোয়েন্দা, চাইলে 1 ঘন্টার ভিতরে খুনি বাইর করতে পারে। পারে কি পারে না? বাইর করে ফেলাইছে। ও সন্তান, তোমার আব্বারে কেন মারলা? সন্তানের উত্তর হলো, আমার আনন্দ আর বিনোদন আমার আব্বা নষ্ট করে ফেলাইছে। আমার মন চায় আমি রাত জেগে জেগে মোবাইলে সময় দিব, আর আমার আব্বা খালি বলে লেখাপড়া করো, লেখাপড়া করো, তা না হলে কাজ করো। তাহলে চিন্তা করে দেখেন, এই গজবের মোবাইলের কারণে অনেক ঘরের সম্পর্কগুলাও নষ্ট হয়ে যায়। ঠিক না ব্যাঠিক? শেষ হয়ে যায়। আরে গত মাসের ঘটনা আপনারা গোটা দুনিয়ার পৃথিবীর সব মানুষ দেখছে। ছেলে বাবার বিরুদ্ধে মামলা দিছে আদালতে। সাংবাদিক প্রশ্ন করলো, বাবার বিরুদ্ধে কেন মামলা দিলাম? আমার আব্বা আমার বউরে নিয়ে ভাগায় গেছে। কি আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ, কিছু একটা কইয়ে। এটা আমেরিকার ঘটনা না, বাংলাদেশের ঘটনা। বাপ ছেলের বউরে নিয়ে গেছে গা। বাবার বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করছে। আদালত বলে, তোমার বাবারও মনে চাইছে, তোমার বউরও মনে চাইছে, গেছে গা, আমরা কি করবো? জোর করে তো আর নেয় নাই। এখন যুবক চিন্তা করলো কি করা যায়, কিচ্ছু করার নাই। কারণ যেই দেশে যেই সমাজে কোরআন চায় না মানুষ, কোরআনের আইন চায় না, ওই দেশে এর চেয়ে ভয়াবহ আরো ঘটনা ঘটবে। কথা কন না কা? মানুষ বানাইছে কোরআনটা খতম করার জন্য আর মিলাদ আর তাবিজের জন্য। মিলাদ আর তাবিজের জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে সুদ, ঘুষ, হারাম আর সামাজিক অবক্ষয়কে কেটে টুকরো টুকরো করার জন্য কোরআন নাজিল হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। কি শপথ? সময়। সময়ের বড় দাম। আল্লাহর হাবিব স্পষ্ট জানায় দিল, পৃথিবীর মানুষ যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করে না, সে এক সময় মূল্যহীন হয়ে যায়। এজন্য সময়কে যে যত মূল্যায়ন করে সে তত দামি হয়ে যায়। আমি বাস্তব জিনিস মানুষের চোখ দিয়ে দেখাই। বগুড়া 7 মাথা। কি মাথা? 7 মাথা। হ্যাঁ, বগুড়া। মিথ্যা বললে ফিডে একসাথে 10টা আমারে দিবেন। হ্যাঁ, 7 মাথায় এক যুবক বসে বসে ডিম বিক্রি করে, হাঁসের ডিম, মুরগির ডিম। আরে ডিম বেচে আমি 3 তলা বাড়ি করছি বগুড়ায়। আমারে কয় ডিম বেচে 3 তলা বাড়ি করছি বগুড়ায়। ওর বয়স মাত্র 29 অথবা 30 হবে। সে আমারে জবাব দিল, হুজুর আমি আমার সময়কে মূল্যায়ন করি। বাদাম বিক্রি করতাম, এরপরে আমি ড্রাগন ফল বিক্রি করছি, এখন আমি ছোট্ট একটা ডিমের দোকান দিছি। রাত্রিবেলা কিছু সময় ঘুমাইতাম, কিছু সময় আমি ডিমের পিছনে সময় দিতাম। রব্বুল আলামিন ব্যবসায় এত বরকত দিয়েছে, আল্লাহ আমাকে কয়েক লক্ষ টাকা নয়, কয়েক কোটি টাকার মালিক বানাইছে ডিম বিক্রি কইরা। আল্লাহু আকবার বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আসর, সময়ের শপথ, সময়ের বড় দাম। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল না কইরা যদি সূরা আসর নাজিল করত, একজন মানুষের জন্য জান্নাতে যাওয়াটা এই সূরা আসরই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই সূরার তাফসীরে এসেছে, একজন বরফ ব্যবসায়ী দামেস্কের বাজারে দাঁড়ায়া দাঁড়ায়া বরফ বিক্রি করে। আপনারা বরফ চিনেন? বরফ বানায় কি দিয়া?
পানি দিয়ে। দাঁড়ায় দাঁড়ায় বরফ বিক্রি করে আর বলে, কে আছেন আমার বরফটা কিনে নিয়ে যাবেন। আর একজনে বলল, তোমার বরফ তুমি ধৈর্য আর সহ্য নিয়ে বিক্রি করো, এত তাড়াহুড়া কেন করো? বরফ বিক্রেতা বলে, আমার মূল পুঁজি এখানে ইনভেস্ট করা আছে, এই বরফ যদি গলে যায় তাহলে তো আমার পুঁজিও শেষ, আমার লাভও শেষ। এজন্য চাচ্ছি যত কম হোক তাড়াতাড়ি সেল দিতে পারলেই তো আমার পুঁজি নিয়ে ঘরে উঠা যায়। যেই ব্যক্তি বলল ধৈর্য নিয়ে ব্যবসা করো, এবার ওই ব্যক্তি বলতে আছে, আল্লাহ, বরফ ব্যবসায়ী যেই পরিমাণ বিপদে আছে তার চেয়ে বড় বিপদে আমি আমার হায়াত নিয়ে আছি। আমার হায়াত বরফের চেয়ে দ্রুত গলে গলে কবরের দিকে চলে যায়। মহিলা বলতে আছে, আল্লাহর হাবিব, জানি না কখন আমার মৃত্যু চলে আসে, আমি জিনাকারিনী হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াইতে চাই না, ব্যভিচারিণী নারী হয়ে আমি কবরে যেতে চাই না, শাস্তি দেন, তাহহিরিনী, আমাকে পবিত্র করেন। খালিদ বিন ওয়ালিদ বলল, বাচ্চার দায়িত্ব আমি নিলাম। আল্লাহর রাসূল বলল, খালিদ, এই মহিলাটারে মরুভূমির ভিতরে নিয়ে যাও। মরুভূমির ভিতরে নেওয়ার পরে গলা পর্যন্ত গর্ত করো, সেখানে মহিলাটাকে ফালায়া চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করো। এটা মানব রচিত আইন না, এই আইনটা হলো কার? রাগ করলে আল্লাহ লাগে করে। সবাই পাথর মারে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটা পাথরের টুকরা উঠায়া আঘাত করেছে। ওই মহিলার রক্ত খালিদ বিন ওয়ালিদের কপালে আইসা লাগছে। একটা তাজা মানুষের শরীরে যদি পাথর মারা হয়, রক্ত তো ফুলকি দিয়ে বের হয়। রক্ত যখন কপালে আইসা লাগছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, সি সি, ব্যভিচারিণী নারীর রক্ত আমার শরীরে লাগছে। আল্লাহর রাসূল বলল, খালিদ, গালি দিও না, এই মহিলার চোখের পানি আর তওবাটা এমন কবুল হইছে, এই মহিলার তওবা যদি মদিনায় ভাগ করে দেওয়া হয়, পুরা মদিনাবাসীকে আল্লাহ মাফ করে দিবে। हर गोरीदे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, আর আল্লাহর কাছে বারবার চাইলে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। সূরার নাম সূরা আসর। কোরআনের ভিতরে এমনও কিছু সূরা আছে যার দ্বারা শারীরিক রোগের চিকিৎসা হয়, আত্মার রোগেরও চিকিৎসা হয়। যেমন একটা সূরার নাম হইল সূরা ফাতিহা। কেউ যদি রাত্রিবেলা সূরা ফাতিহা পড়া অসুস্থ ব্যক্তির শরীরে দম করে, যেমন আপনার স্ত্রী গর্ভবতী, আপনার সন্তান হঠাৎ ঘুমের ভিতরে চিল্লায়া উঠছে, আপনার মেয়েটা হঠাৎ অস্বাভাবিক আচরণ করে, পেটের ব্যথায় কাতর হয়ে গেছে, রাত্র ৩টায় তো গাড়িও নাই, হসপিটালও নাই, নবীজি বলেন ৭ বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করো, বাচ্চারে খাওয়ায়া দাও, ইয়াকিন আর বিশ্বাস রাখো রব্বুল আলামিন তোমার বাচ্চার স্ত্রীর ব্যথা সহনীয় করে দিবে। এটা পরীক্ষিত আমল। সূরা ফাতিহা পড়েন, এই সূরাটাকে বলা হয় সূরাতুশ শিফা। আল্লাহু আকবার বলেন, নিয়মিত পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে একটি সূরা আছে, সূরার নাম সূরা নাস। এই যে আবুল সরকার বলে আল্লাহ কোরআনে কইছে নাচতে, কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কত বড় হারামি, চিন্তা করছে? এই আবুল সরকারের পক্ষে যেই দল অবস্থান নিবে সেই দলকে আমরা ৬ তালাক দিব। আবুল সরকার আর বাউলের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না। সে আল্লাহকে গালি দিয়েছে, কোরআন ব্যঙ্গ করেছে, সে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কইছে নাচতে। মালিকিন নাস, আল্লাহ কয় সবাই মিললে একসাথে লঙ্গি খুললে নাচো। ইলাহিন নাস, আল্লাহও নাচে, নবীও নাচে। নাউজুবিল্লাহ কইলে আস্তে কইলে সমস্যা হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন সে কিভাবে এই কথাগুলো বলে যে আল্লাহও নাচে, নবীও নাচে, সবাই মিললে নাচে।
তা আল্লাহই তো কইছে নাচতে। তাহলে এটা কি কোরআনকে ব্যঙ্গ করা হয় নাই? তাহলে আবুল সরকার আর বাউল সরকার এই আউল ফাউলের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকতে চাই না। কেউ যদি আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, শরীয়তের আইন তার জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তা দিয়ে নাস্তা করানো, এটা শরীয়তের আইন। কোরআনের ভিতরে কিছু সূরা আছে যেই সূরাগুলা ব্যবহার হয় জাদুর ক্ষেত্রে। যেমন বর্তমান সমাজে সবচেয়ে জাদু, ব্ল্যাক ম্যাজিক ঘরে ঘরে ব্যবহার করা হয়। আপনাকে ডাইরেক্ট ক্ষতি করতে পারবে না, কিন্তু দূর থেকে আপনার দুশমনরা জাদু করে আপনার ক্ষতি করতে পারবে। যেমন নবীকেও একবার জাদু করা হয়েছে। আপনি কি মনে করেছেন ভাই? বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকেও জাদু করা হয়েছে। নবীজি সকালে একটা কথা বললে বিকালে ভুলে যায়, তাফসীরে এসেছে, সূরা নাস ফালাকের তাফসীর খুলেন দেখেন। সন্ধ্যায় কথা বললে রহমাতুল্লিল আলামিন রাত্রিবেলা ভুইলা যায়, মনে থাকে না। অসুস্থতা বেড়ে গিয়েছে। সকালবেলা রহমাতুল্লিল আলামিনকে মা আয়েশা বলেন, হুজুর আপনার কি হয়েছে, আপনি এমন কেন করেন? আল্লাহর রাসূল বলল, আয়েশা কেন জানি আমার শরীরটা ভালো লাগতেছে না, কিছুই তো তেমন হয় নাই, তারপরও কেন ভালো লাগে না কিছুই তো বুঝি না। নবীজি ঘুমায় গেল, দুইজন ফেরেশতা নবীরে স্বপ্নে দেখাইতেছে, ওগো আল্লাহর হাবিব আপনাকে তো জাদু করা হয়েছে। কে জাদু করলো? বলে এক ইহুদি নারী জাদু করেছে। কেমনে জাদু করছে? বলে আপনার চুল নিয়ে জাদু করছে। আল্লাহর হাবিবের ঘাড় মোবারক পর্যন্ত ঘাড় বাবরি চুল ছিল, তো নবীজির মাথার চুল এক বিধর্মী গোপনে নিয়া 11টা গিট্টু লাগাইছে। কয়টা গিট লাগাইছে? 11টা গিট লাগাইয়া গর্তের ভিতরে পাথরের নিচে সেই চুলটা কাইরা ফেলাইছে। সকালবেলা নবীজি হযরত আলীকে ডাক দিল, হে আলী, গর্তের কিনারায় যাও, গিয়া দেখো সেখানে আমার চুল আছে। হযরত আলী বলেন, যখন আমি গর্তের কাছে গেছি, গিয়া দেখলাম গর্তের ভিতর থেকে সুগন্ধির ঘ্রাণ আসতেছে। আমি যখন পাথরটা সরাইছি, তাকায়া দেখলাম মনে হইতেছে নূরের বাতি জ্বলতেছে, কারণ রহমাতুল্লিল আলামিনের চুল মোবারক পড়ে আছে। হযরত আলী বলেন, চুল নিয়া নবীর সামনে আসলাম। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা বলল, আপনার জন্য আমি ঔষধ নিয়ে আসছি। যুগের ভাষা ব্যবহার করলাম, ওগো আল্লাহর হাবিব আপনার জন্য 2টা সূরা নিয়ে আসছি। এক নম্বরে সূরায়ে ফালাক, আর এক নম্বরে সূরায়ে নাস। আপনি তেলাওয়াত করেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। একটা আয়াত পড়েন আর ফু মারেন, দেখবেন একটা করে গিট খুলে যাবে। নবীজি 11টা আয়াত পড়লেন, ফু মারলেন, 11টা গিট খুলে গিয়েছে। হযরত জিবরাইল বলল, হুজুর আরো 2টা সূরা নিয়ে আসছি। 2টা সূরার শুরুতে কুল, একটা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আরেকটি হলো কুল হুয়াল্লাহু আহাদ। এই 4 কুল পরে যে ব্যক্তি শরীরে দম করবে, পৃথিবীর কোনো হিংসুক কোনো জাদুকর তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই 4টা কুল যে ব্যক্তি পরে শরীরে দম করবে, হিংসুকের চোখ থেকে আল্লাহ তার নিরাপদ রাখবে। আমাদের কুয়াকাটা অঞ্চলে দেখছি ক্ষেতের ভিতরে জুতা টানায় রাখে বরকতের জন্য। ক্ষেতের ভিতরে পাইলা বাইঙ্গা কালিমাইক্যা খাড়া করায় রাখছে। পেঁপে ক্ষেত, এরপরে ভুট্টা ক্ষেত, তরমুজ ক্ষেত, এরকম জুতা টানায় রাখে না? ক্ষেত মালিকরে প্রশ্ন করলাম, জুতা কেন টানায় রাখছেন? কয় অনেক বদ নজরওয়ালা আছে, যাগো মুখও ভালো না, চোখও ভালো না, ওরা ক্ষেতের দিকে ছায়া চোখ বড় করে রাখে। ওরে আল্লাহ, জন্মের দাওয়া দিছে ওরে আল্লাহ। এটা কইতে দেরি, পরের দিন দেখি বৃষ্টির বাড়িতে পুরা ক্ষেত সেজদায় বইরা আছে। তার মানে মানুষের কথা হলো বড় পাওয়ারফুল, এটা ছুরির চাইতেও বেশি ধার। এজন্য আল্লাহ কোরআনে বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
তোমরা জিহ্বা লড়ায়া যেই কথাটাই বলো সেটা রেকর্ড হয়, সেটা একজন ধারণ করে, তিনি হলেন কে? কথার উপরে মানুষ জান্নাতে যাবে অথবা মানুষ জাহান্নামে যাবে কথার কারণে। নবীজি বলেন, মান কানা আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মৃত্যুর সময় জিহ্বা লড়ায়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। সে যে জান্নাতে যাবে এটা সে নিজে বুঝতে পারবে। আবার যদি মৃত্যুর সময় মুখ থেকে বের হয় যে আমার একটা বিড়ি দে, তাহলে বোঝা গেল কবরে যাওয়ার পরে ফিরে একটাও নিচে পড়বে না। কথা কন না কা? হ্যাঁ, ঠিক কথা। এটা অনেকেই মৃত্যুর সময় বিড়ি তালাশ করে। আবার কেরানীগঞ্জ একটা এলাকার নাম হইল শিয়াইল, মসজিদের ভিতরে এক লোক দোকান উদ্বোধন উপলক্ষে 2 কেজি মিষ্টি পাঠাইছে। আসরের নামাজের পর ইমাম সাহেব চিন্তা করলো মিষ্টিগুলা বিতরণ করি, খাদেমরে বলল মিষ্টি দিয়া দাও। খাদেম সাহেব মিষ্টি দিছে, সবাই মিষ্টি পাইছে। মিষ্টি ধরেন 30টা, লোক হয়েছে 35 জন। কথা কি বুঝতেছেন? আর 5 জনে পাইবে, কি ঝামেলা। তো মোটামুটি কয়েকজনে গেছে গা, দূরও মিষ্টি নিয়ে মারামারি করার দরকার নেই, জায়গা গেছে। এক মুরব্বী আইসা বলে আমার মিষ্টি কই? বিলি হয়ে গেছে। যুবক বলল মিষ্টি নাই, মিষ্টি বিতরণ করে ফেলাইছে। মুরব্বী রাগ কইরা একটা ধাক্কা মারছে। ধাক্কা যখন মারছে ও সিঁড়িতে পড়ে গেছে, ব্যথা পাইছে। যুবকের শরীরে তো আর শক্তি কম নাই। ও চিন্তা করলো যা আছে আমি একটা মাইরা দিই। ও হাত মুষ্টি কইরা ঠিক বুক বরাবর মারছে, এমন ভাবে মারছে এক ঘুষিতে জায়গায় ইন্দ্রনীল জায়গায় শেষ। সেই মামলা এখনো কেরানীগঞ্জে আছে। এলাকার নাম সহ বললাম, শিয়াইল, কেরানীগঞ্জ আটি বাজারের পাশে শিয়াইল গ্রাম। মিষ্টি নিয়ে মারামারি কইরা কবরে গেছে, শহীদ হয়ে গেছে। কি শহীদ? শহীদ যদি হইতে মনে চায় জমিনে তাজা রক্ত ঢেলে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য শহীদ হওয়া লাগবে, ওইটারে কয় শহীদ। আল্লাহর হাবিব বলল, ওগো আলী, 4টা সূরা নিয়মিত তেলাওয়াত করো, শরীরে দম করো, রব্বুল আলামিন তোমারে নিরাপত্তার চাদরে ঢাইকা রাখবে। সূরা নাস, সূরা ফালাক, এরপরে সূরা ইখলাস, সূরা কাফিরুন, 4টাই হলো কুল। 4টাই কি? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। 4 কুল যারা পড়বে, বাচ্চাদেরকে যারা দম করবে, আল্লাহ তাদেরকে জাদু টোনা কুফরি কালাম থেকে নিরাপদে রাখবে। এটা হলো দুনিয়ার নিরাপত্তা। কোরআনে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা মুলুক। মুলুক মানে রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, যে ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবে। এর এত পাওয়ার, এজন্য সূরা মুলুক তেলাওয়াত করবেন, কবরে নিরাপত্তা পাবেন। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি সূরা জিলজাল 2 বার পাঠ করবে, রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি জমা করে দিবে। যেদিন কবরে গিয়ে দেখবে আমার কিছুই নাই, যাদের জন্য সম্পদ কামাইছি তারা দেখি আমার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে, আমার জন্য দোয়াটাও করতে চায় না। যেই সম্পদ রাইখা আসছি ওই সম্পদ দেখি পরস্পরের ভিতরে মারামারি চলে। আল্লাহর রাসূল বলেন, সেদিন তার পুঁজি কাজে আসবে একটা, সেটা হলো কোরআন। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি সূরা জিলজাল তেলাওয়াত করবে, রাসূল বলেছেন 1 খতম কোরআনের নেকি তার আমলনামায় জমা হবে, এটাই তার কবরের পুঁজি হয়ে যাবে। যে ব্যক্তি সূরা জিলজাল পারে না, তো সূরা ইখলাস পড়বে। ও মুরব্বি, চায়ের দোকানে 3 ঘন্টা বৈশা বৈশা টিভি দেখার সময় হয়,
অথচ 10টা মিনিট সূরায়ে মুলুক তেলাওয়াত করার সময় হয় না। অথচ নবীজি বলেন একজন মানুষের মৃত্যুর পরে 3টা জিনিস তার কবর পর্যন্ত যায়, 3টা জিনিস তাকে অনুসরণ করে। 1 নম্বরে তার পরিবার, 1 নম্বরে পরিবার, সন্তান, স্ত্রী, আপনজনরা। 2 নম্বরে সম্পদ, প্যারাডো গাড়ি আছে, সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে। বিদেশ থেকে দামি একটা ঘড়ি পাঠাইছে জামাই, দাম হইল 12,000, ওটা কবর পর্যন্ত যাবে। দামি কাপড়ের জামা বানাইছেন, গজ হইল 1200 টাকা, ফ্লান্স মাইক্রো, ওটা কবর পর্যন্ত যাবে। নবীজি বলেন সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে। দামি একটা ফোন কিনছেন, দাম হইল 2 লাখ, কিনার 3 দিন পর মইরা গেছে, এই কবর পর্যন্ত আপনার ফোন যাবে। নবীজি বলেন 2টা জিনিস কবর পর্যন্ত যায়, একটা হলো পরিবার আর একটা হলো তার সম্পদ। কিন্তু একটা জিনিস তার কবরে যায়, ওটা হলো তার নেক আমল। যেমন বান্দা নীরবে হাঁটতেছে, কোনো কাজ নাই, একা একা হাইটা বাড়ি যাইতেছে, কিন্তু হাতে বোঝা আছে, পা দিয়া হাঁটতেছে, অথবা তার মাথায় বোঝা আছে, কিন্তু তার জিহ্বা একেবারে ফ্রি। জিহ্বা এমন একটা অঙ্গের নাম, এটা কখনোই ব্যথা হয় না। এই যে এত বয়ান করি, ঘাড় ব্যথা হয়, মাথা ব্যথা হয়, বুক ব্যথা হয়, কসম কখনোই জিহ্বা ব্যথা হয় না। কারণ জিহ্বা কেন ব্যথা হয় না জানেন? এর অন্যতম কারণ হলো জিহ্বা লড়াইয়া লড়াইয়া বান্দা মাওলার জিকির করবে, জিহ্বা লড়াইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে। যখন রাস্তা দিয়ে হাঁটেন, পা দিয়া কদম কদম চলেন, আল্লাহর রাসূল বলেন উম্মত জিহ্বা লড়াইয়া তুমি 100 বার পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত মানুষ হাইটা বাড়ি পর্যন্ত যাইতে পারে নাই, তার আগেই তার মৃত্যুর সংবাদ ছড়ায়া পড়ে। কত মানুষ রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা পরকাল হয়ে গেছে। কত মানুষ বাজারে যাওয়ার জন্য রওনা হইছে, দোকানে কাপড়ের কাপন চলে আসছে। নবীজি বলেন তোমার ইচ্ছায় অনিচ্ছায় কদমে কদমে তোমার পাপ হইতেছে, তুমি বুঝো না। আর একটা পাপের কারণে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, তোমার পা কাজ করে, হাত কাজ করে, কিন্তু তোমার জিহ্বা কোনো কাজ করে না। তুমি জিহ্বা লড়াইয়া 100 বার পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কসম খোদার, কোরআন আমার হাতে, নবীজি বলেছেন তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, ওটাও আল্লাহ মাফ করে দিবে, ওটাও মাফ হয়ে যাবে। কেউ যদি জিহ্বা লড়াইয়া গোপনে একবার বলে আল্লাহ, জীবনে অনেক অপরাধ করছি, সন্তান জানে না, মা বাবাও জানে না, যদি জানতো তাহলে লজ্জা দিত। রব্বুল আলামিন আপনি ইজ্জতের চাদর দিয়া ঢাইকা রাখছেন, যদি ঘরের ভিতরে একটা পাপ ফাঁস কইরা দেন, জীবনে কোনোদিন মুখ দেখানো যাবে না। আয় আল্লাহ, বুঝতে পারছি গুনার গাট্টিটা অনেক বড় হয়ে গেছে, ধইরেন না, ছাইরা দেন। নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে তওবা করে সে নিষ্পাপ বাচ্চার মতো মাসুম হয়ে যায়, তার গুনাহ থাকে না। হাদিসের কিতাবে আসছে বিখ্যাত একজন বেঈমানের নাম ছিল কিফিল। গুনাহ করে করে জীবনটারে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করায় দিছে। ঘটনা নবীজি না হইল 10 বার সাহাবীদেরকে শুনাইছে, হাদিসের ঘটনা। তো কিফিলের চরিত্র হলো সুন্দরী নারীদেরকে টাকার বিনিময়ে তার বেডরুমে নিয়ে আসতো, এটা তার একটা বদ অভ্যাস। মহল্লার মানুষ সবাই জানে ওর চেয়ে খারাপ মানুষ মহল্লায় কেউ নাই। ঘটনাক্রমে ওই এলাকার ভিতরে এক সুন্দরী সুশ্রী নারী কিফিলের দরবারে হাজির হয়ে গেছে। কিফিল, বিপদে পড়ছি, কিছু টাকা ধার দাও, জীবন আর চলে না। কিফিল বলল বিনিময় ছাড়া তো আমি কাউরে টাকা দেই না। মেয়েটা বলল বিনিময়ে কি চাও? তুমি এখন টাকা দিবা, পরে তোমাকে আবার দিয়ে দিব।
মেয়েটা বলতে আছে কিফিল, তুমি এখন আমাকে টাকা দাও, কর্জে হাসানা দাও, তোমাকে আবার পরে দেওয়া হবে। তোমারে তো আল্লাহ সম্পদ কম দেয় নাই, কিছু টাকা আমাকে ধার দিয়া দাও। বড় বিপদে পড়ছি, পেটে খাবার নাই, বাচ্চাগুলা না খায় ঘুমায় গেছে। মহিলাটার 2টা বাচ্চা ছিল। কিফিল প্রস্তাব দিল, যদি টাকা নিতে চাও তাহলে আমার সাথে জেনা করা লাগবে। মহিলাটা তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বাড়ির দিকে চলে গেছে। বাসায় গিয়া দেখলো ছোট বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় ঘুমাইতে পারে না, উঠা বইসা আছে আর বলতেছে, মা খাবার নিয়ে আসছো, পেটের খিদার যন্ত্রণায় ঘুম আর আসে না। মহিলাটা পানি খাওয়াইয়া বাচ্চারে ঘুম পাড়াইয়া আবার চলে গেছে কিফিলের কাছে। গিয়া বলতে আছে, কিফিল দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যা বলবা সবই শুনবো, কিন্তু শর্ত হলো কেউ যেন না দেখে। আমি সম্রাট ফ্যামিলির একজন নারী, বংশগত মর্যাদা সবার চেয়ে আমার বেশি। আমার আত্মীয় স্বজন আমার দিকে ভালো নজরে তাকায়। সমাজে আমার একটা অবস্থান আছে, আমার একটা মূল্য আছে, মর্যাদা আছে। অতএব তুমি আমার সাথে যেই কাজটা করবা এটা একান্তই গোপনে করবা, কেউ যেন না দেখে। কিফিল বলল, যেই সুন্দর ঘর আমার, কেউ দেখবে না, দরজা জানলা সব লাগায় দিল। এবার এই মেয়েটাকে নিয়ে কিফিল তার রুমে গেছে, দরজা লাগায় দিছে, জানলাও লাগায় দিছে। সব লাগায় দেওয়ার পর মেয়েটা তাকায় দেখলো 2-1টা ছিদ্র আছে, ফাঁক দিয়া বাহিরের আলো ভিতরে ঢুকে। মেয়েটা বলতে আছে, কিফিল ওই ছিদ্রগুলা দিয়া মানুষ দেখতে পারে, ওটাও বন্ধ করে দাও। হাদিসের কিতাবে আসছে, কিফিল গাছের পাতা চিরা চিরা ছিদ্রগুলো আটকায় দিছে, কেউ যেন না দেখে। এবার কিফিল মেয়েটার শরীরে টাচ করছে, কেবলমাত্র নিজের হাতে মেয়েটার শরীর থেকে জামা অর্ধেক খুলে ফেলাইছে, বিবস্ত্র করতেছে, জেনা করবে। কিন্তু মেয়েটার মানসিক অবস্থা মোটেই ভালো না, চোখের গোড়ায় পানি, সেই পানি বায়া 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 মাটি স্পর্শ করে। কিফিল প্রশ্ন করলো, কেন কাঁদো? এত আনন্দ এনজয়ের সময় কোন নারী তো আমার সামনে কাঁদে নাই, আজ তোমারে দেখলাম তোমার চোখের গোড়ায় পানি। মেয়েটা বলতেছে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? মেয়েটা বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের ভয়েতে কাঁদি, যিনি রাতেও দেখে, দিনেও দেখে, গোপনেও দেখে, প্রকাশ্যেও দেখে, তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে কিফিল বলল, কি শুনাইলি? মনে হইতে আছে কাড়া গায়ে লবণ লাগাইলি। কি শুনাই দিলি আমারে? আমার তো হাত পাও মনে হইতেছে ঠান্ডা হয়ে গেছে, জেনা করার সময় তো হাত পাও গরম থাকে। মেয়েটা বলতে আছে, কিফিল পূর্ণ স্বাধীনতা আছে, চাইলে আমার সাথে কাজটা করতে পারো, টাকা নিছি, কিন্তু মনে রাখবি এই মাটির নিচে একদিন তোমাকে যেতে হবে। এই মাটির ধরা বড় শক্ত ধরা, কারণ মাটি একদিন রবের সাথে কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি একদিন কথা বলবে একজনের সাথে, তিনি হলেন কে? বলার সাথে সাথে কিফিলের হাত পা ঠান্ডা হয়ে গেছে, কাপড়টা বের করে মেয়েটার শরীরে ফিক্কা মাইরা বলতে আছে, যাও, তোমার সাথে আমি জিনা করব না। ওই মুহূর্তে গুনাহের কাছ থেকে ফিরে থাকাটা অনেক কঠিন কাজ, চাইলে করতে পারতাম কিন্তু আমি করলাম না, একজনের ডরে, তিনি হলেন কে? যাও, করব না, যাও। মেয়েটা ঘর থেকে বের হইতে আছে, কিফিল বলতে আছে, টাকা লাগবে না, তোর কথা আমার কলিজায় লাগছে, যা টাকা আমি মাফ কইরা দিছি। আল্লাহ কাকে কখন হেদায়েত দেয় পৃথিবীর কেউ জানে না, জানেন কে? মেয়েটা ঘর থেকে বের হওয়ার সময় বলে, আল্লাহ, ওর জীবনে তো পাপের ঘাটতি অনেক বড় হয়ে গেছে, আমি এত সুন্দরী রূপসী একটা নারী ওর বেডরুমে গেছি, কাপড়ও খুলে ফেলাইছে, জেনা করবে, কিন্তু তোমার ডরে যেহেতু জেনা করে নাই, ওরে তুমি বেঈমান বানায় কবরে ডাক দিও না, ওরে মাফ কইরা দাও।
আল্লাহর কাছে দোয়া এমন ভাবে কবুল হয়ে গেছে, মেয়েটা বাড়িতে চলে গেল, কিফিলের শরীরে জ্বর চলে আসছে। জ্বর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জ্বর হয়েছিল সিংহের। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার ভিতরে যখন জোড়ায় জোড়ায় প্রাণী উঠছে, সমস্ত প্রাণীদের জোড়া জোড়া উঠছে, বাঘ উঠছে, সিংহ উঠছে, বানর উঠছে, সাপ উঠছে। সমস্ত প্রাণীরা ভয় পায়, কারণ সিংহ মামা বসে আছে। রব্বুল আলামিন সর্বপ্রথম সিংহের শরীরে জ্বর দিয়া সিংহকে দুর্বল করে ফেলাইছে। এই জন্য মানুষের শরীরে জ্বর আসলে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়। কথা কন না, তার কিছুই ভালো লাগে না, জিহ্বার স্বাদ নষ্ট হয়, খাবারের ঘ্রাণ তার নাকে ভালো লাগে না, সে একেবারেই লাশ হয়ে যায় জ্বরের কারণে। কিফিলের শরীরে যখন জ্বর চলে আসছে, চিন্তায় পইরা গেছে, না জানি মাওলায় আমারে ধইরা ফেলাইতেছে। মানুষ অসুস্থ হইলে ভয় পায়, না জানি এই অসুস্থতায় আমার মরণ চলে আসে। কিফিল এবার গোসল করলো, যদিও তার গোসল ফরজ হয় নাই। গোসল কইরা জায়নামাজ বিছাইয়া, তৎকালীন সময় কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ পইরা যায় নামাজে বৈশা কান্দা কান্দা কয়, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আমি দুর্বল, তুমি তো দুর্বল না, আমি জিনাকার, আমি একজন পাপী, জীবনে হাজারো অপরাধের ঘাটতি মাথায় নিয়ে যায় নামাজে দাঁড়াইছি, যদি আমারে ক্ষমা কইরা দাও তোমার রাজত্বে কোনো ভাটা লাগবে না। আল্লাহু আকবার বলেন। আর যদি আমারে মাফ কইরা দিলে তোমার রাজত্বর পাওয়ার বাড়ে, তো আমাকে মাফ না করলে যদি তোমার রাজত্বের পাওয়ার বাড়ে তো মাফ কইরো না। রব্বুল আলামিন বান্দার কথা স্পষ্ট শুনতে পেরেছে। আল্লাহর অর্ডার হয়ে গেছে, আজরাইল এই জ্বরে তার মৃত্যু হয়ে যাবে। তার নিথর দেহটা যায় নামাজের পাশে পড়ে আছে, ওখানেই মৃত্যুবরণ করেছে। সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল, পয়সাওয়ালা কিফিল, জেনাকার, হারামখোর, এ তো এখনো দেখি দরওয়াজার থেকে বের হয় না। একজনে উকি মাইরা দেখে তার নিথর দেহ মাটিতে পড়ে আছে। এলাকার মানুষ বলল, লাশটারে পানিতে ভাসাইয়া দাও, এত খারাপ মানুষের জানাজা আমরা কেউ পড়ব না, এই লাশ আমরা কেউ কবরে রাখবো না, সবাই তাড়ায় দিয়েছে। রব্বুল আলামিনের বড় মায়া লাগছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ লেখা উঠায় দিছে কিফিলের দরওয়াজার সামনে। দরওয়াজার সামনে লেখা উঠায় দিলে তো সবাই দেখতে পায়, সবাই বলছে খারাপ। আল্লাহ বলেন, কদ গফারাল্লাহু লিল কিফিল, পৃথিবীর মানুষ আমার সিদ্ধান্ত রাত্রিবেলা তওবা করছে, সব গুনাহ মাফ করছি। এজন্য ভাইরা আমার, সময়কে মূল্যায়ন করেন, খাঁটি দিলে তওবা করেন। তওবা করতে হবে একজনের কাছে, তিনি হলেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, 3টা জিনিস কবর পর্যন্ত যায়, একটা কবরে যায়, আর 2টা কবরের বাহিরে থাকে। এরকম একটি সূরা আছে, যেই সূরার নাম হলো সূরা কাউসার। যে ব্যক্তি তেলাওয়াত করে, রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো জীবনে একবার হলেও সে স্বপ্নে নবীকে দেখবে। সূরা কাউসারটা নাজিল হয়েছে নবীজির শান এবং মান প্রকাশ করার জন্য। তাফসীরের কিতাবে আসছে, যার মেয়ে বিবাহ হয় না, যেই মেয়েটার বিবাহ হয় না, সে যেন রাত্রিবেলা 80 বার সূরা কাউসার পড়ে। কতবার? পরীক্ষিত আমল এটা। 80 বার সূরা কাউসার পড়ে যেন পবিত্র বিছানায় ঘুমায়, আর যেন সে অপেক্ষায় থাকে, তার জন্য নেককার সৎ পাত্র অপেক্ষা করতেছে। খুব দ্রুত তার বিবাহ হয়ে যাবে। এই বয়ান মুন্সিগঞ্জে করলাম 2 বছর আগে। এবার মুন্সিগঞ্জে গেলাম, একজনে বলল, হুজুর 5টা বিয়ে হয়েছে মহল্লায় দ্রুত। রব্বুল আলামিন চাইলে বরকতের দ্বার খুলে দিতে পারে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী লেখেন, যে ব্যক্তি সূরা কাউসার 80 বার পড়বে, মেয়ে বড় হয়েছে, বিবাহ হয় না, দেখতেও সুন্দর, বংশগত মর্যাদাও ভালো, প্রতিবেশী ভাঙ্গানি দিয়ে দিয়া বিয়ে নষ্ট করে, আছে না নাই? তাফসীরের কিতাবে আসছে 80 বার যেন পাঠ করে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটার জন্য সৎ পাত্র রিজার্ভ রাইখা দিবে। এরকম একটি সূরা, সূরার নাম সূরায়ে আসর। ভাই একটু কমায় দেন, একটু বাড়ান কেন, একটু কমান। সূরার নাম সূরায়ে আসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে 3টা গুণ থাকবে তার জন্য জান্নাতের গেট খোলা হবে। 1 নম্বরের গুণ ঈমান। 3 গুণ ছাড়া মানুষ জাহান্নামে যাবে। 3 গুণের প্রথম গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বলেন 1 নম্বরে কি লাগবে? ঈমান। বলেন কি? ঈমান আছে না নাই? আপনি এটা কেমনে বুঝবেন? বলেন জ্বর মাপার মেশিন আছে না নাই? আছে। ডায়াবেটিস মাপার মেশিন নাই, প্রেসার মাপার মেশিন নাই। আল্লাহর রাসূল বলেন তোমার ঈমান আছে না নাই তুমি নিজেই বুঝবা। ক্বালা ইযা সাররাতা হাসানা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। ভালো কাজ যদি তোমার অন্তরে প্রশান্তি দেয় তাহলে ঈমান আছে। খারাপ কাজ যদি তোমার অন্তরে ব্যথিত করে তাহলে ঈমান আছে। মিথ্যা বলছে, একটু পরে চিন্তা করলেন কেন মিথ্যা বললাম, এটা তো ঠিক হয় নাই, তো ঈমান আছে। কথা কন না কেন? মিথ্যা বইলা মজা নেন, আবার মনে করেন জিততে গেছি, জেতেন নাই, ঈমান নষ্ট করছে। হারাম খাইছেন, চিন্তায় পইরা গেছেন কেন খাইলাম। হারাম খাইলে তো কলিজা নষ্ট হয়ে যায়, সিজদা কবুল হয় না। গুনাহ করছেন, পাপ হয়ে গেছে, কলিজার ভিতরে ধাক্কা মারছে, কেন পাপ করলি? নবী বলেন ঈমান আছে তার। ঈমান আছে বিদায় তো খারাপ কাজ তার কলবের ভিতরে ধাক্কা মারছে। 2 নম্বরে ভালো কাজ যার অন্তরে শান্তি দেয়। এই যে আপনারা ফজরের টাইমে ঠান্ডার ভিতরে নামাজে যান, কষ্ট করে নামাজ পড়ে, উযু কইরা যেই কষ্ট, ঠান্ডার ভিতরে মসজিদে ঢুকতে যেই কষ্ট, নামাজে দাঁড়ায় থাকতে যেই কষ্ট, নামাজ শেষ হওয়ার পর মনে হইতেছে আলাদা জগতের একটা প্রশান্তি কলিজার ভিতরে আসে। ঠিক না বে ঠিক? ভালো কাজ আপনার অন্তরে শান্তি দেয়। হাজারো ব্যস্ততার মাঝে আপনি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করছেন। ফজরের পর অথবা জোহরের পর অথবা মাগরিবের পর 100 বার আপনি ইস্তেগফার পড়েছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এগুলা যদি আপনার অন্তরে শান্তি দেয় বুঝবেন আপনার ঈমান আছে। আল্লাহু আকবার বলেন। বলেন কি আছে? ঈমান আছে। ভালো কাজ আপনার অন্তরে শান্তি দেয়, খারাপ কাজ অন্তরে ব্যথিত করে। আচ্ছা বলেন কুমিল্লার রসমালাই আছে না নাই? একজনে কয় ভাই রসমালাই খাইলাম তিতা লাগে। এরে ধরেন নিয়ে যান আপনি নাটোরে, যদি আপনি কাঁচা গোল্লা খাওয়ানে বলবে তিতা লাগে। আপনি রে নিয়ে গেছেন বগুড়ায়, দই খাও, কয় তিতা লাগে। আসলে সব কি তিতা? বলে না, কারণ তার জিহ্বা তিতা হয়ে গেছে জ্বরের কারণে। এজন্য জ্বরের কারণে জিহ্বা তিতা হয়ে গেলে মিডাডারেও তিতা কয়। ঠিক তেমনি ভাবে যারা গুনাহ করে করে অন্তরটারে শক্ত বানায় তাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার ভালো কাজ তিতা লাগে, ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে ঈমান। বলেন 1 নম্বরে কি? 1 নম্বরে ঈমান। সূরা বুরুজের তাফসীরে রব্বুল আলামিন বলেন ওয়াস সামাই যাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট আসমানের শপথ। এই সূরায় রব্বুল আলামিন মাঝখানে বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আমি আসহাবে উখদুদকে ধ্বংস করে দিয়েছি। তৎকালীন সময় ইয়ামেনে এক জালেম বাদশার নাম ছিল বাদশা ইউসুফ জুন্নাওয়াস। ইউসুফ জুন্নাওয়াস নিজের প্রভু হিসেবে দাবি করেছে, মানে নিজেকে রব বলে ঘোষণা দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এলাকার মানুষকে ঘোষণা জানায় দিছে তোমরা আমার পায়ে সিজদা করো, কারণ তোমাদের রব আমি। একজন মহিলা দুধের বাচ্চা নিয়ে দাঁড়ায় বলতেছে বাদশা, জীবন চলে যেতে পারে, ঈমান চলে যাবে না। আমাদের রব একজন, যিনি আমাদেরকে প্রতিদিন সূর্য উঠায়া দেখায় আবার সূর্য নামায়, তিনি হলেন কে? অতএব রব হওয়ার যোগ্যতা তুমি রাখো না, রব হওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহ রাখে।
বাদশাহ ইউসুফ জুন্নাওয়াজ বলেন, এই মহিলাটার জন্য তৈল গরম করো ড্যাগের ভিতরে। জল্লাত আইসা বড় একটা ড্যাগ চুলার উপরে চড়াইয়া দিছে, ভিতরে তেল ছাইরা দিছে। তেল আগুনের তাপে টকবক করে ফুটতেছে। আর ওই মহিলার কোলে একটা দুধের বাচ্চা ছিল। ইউসুফ জুন্নাওয়াজ বলে, যদি তুমি আমাকে রব হিসেবে না মানো তাহলে বাচ্চাটারে আগুনে ফালায়া দেওয়া হবে। মহিলা বলতে আছে, জালেম, টাকা পয়সা দিয়া পশু পাখি কিনা যায়, কোন মুমিনের ঈমান কিনা যায় না। ভয় দেখাইয়া মানুষের ঈমান নষ্ট করেছো, এই ঈমান কিন্তু আমার ভিতরে এত নরমাল না। সন্তান যদি আগুনে পুড়ে যায় যাক, তারপরেও সন্তানের মালিকরে ভুলা যাবে না। এটা কোনো বানোয়াট কিচ্ছা না, এটা হলো তাফসীরের আলোচনা। এবার মহিলাটাকে আবার প্রস্তাব দেওয়া হইল, যদি তুমি বাদশাহ ইউসুফ জুন্নাওয়াজের পায়ে সিজদা করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। মহিলা বলতে আছে, সাবধান, আল্লাহ ছাড়া কারো কদমে সিজদা করা যাবে না। সিজদা পাওয়ার উপযুক্ত একজন চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে বাদশার মেজাজ গরম হয়ে গেছে। দুধের বাচ্চার দিকে তাকাইয়া বলে, ও নারী, তুমি নাই বাচ্চার মা, তোমার কলিজায় কি বাচ্চার কোনো মায়া নাই? মহিলা বলতে আছে, বাচ্চার মায়া আছে, কিন্তু তার চেয়ে আমার মাওলার মায়া বেশি। টান মাইরা বাচ্চাটারে বাদশা হাতে নিয়েছে। হাতে নিয়ে বাচ্চাটারে ঝুলাইতেছে, বাচ্চাটা কাঁদতেছে। ঈমান কাকে বলে? এই দেশের অনেক আলেমদের পায়ের সামনে টাকার বস্তা রাখছিল জেলখানায়, একটা সাইন দেন সাইরা দিব, টাকাও পাবেন। কিন্তু আলেম লাথি মারছে টাকার বস্তায়, ফাঁসির কাস্টে দাঁড়াইছে, তারপরেও জালেমদের সামনে মাথা নত করে নাই। এটা এই যুগই না, এরকম যুগ যুগ ধরে চলে আসছে। প্রিয় ভাইরা, আমার জীবন হলো ওয়ান টাইম। আজকে বেঁচে আছেন, কালকে থাকবেন না। ঈমান আপনাকে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। মহিলা এবার বাচ্চা নিয়ে বলতে আছে, বাচ্চা আমার কোলে দাও। বলে, না, বাচ্চাকে আগুনে ফালায় দেওয়া হবে। মায়ের সামনে বাচ্চাটাকে তৈলের ভিতরে ছাইরা দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, আবার খেয়াল করে শোনেন, মায়ের সামনে যখন বাচ্চাটাকে তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে, মুহূর্তের ভিতরে গুনাহ হয়ে গেছে। মায়ের চোখ দিয়া পানি বের হয়, কারণ মায়ের চরিত্র হলো নিজে মরবে, বাচ্চারে মারতে দিবে না। অনেকবার বলছে, আমারে আগুনে পুইরা ফেলাও, দুধের বাচ্চারে আগুনে পুইরো না। জালেম শুনে নাই, বাচ্চারে ফালায়া দিছে। মায়ের কলিজা থেকে পানি বের হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের মাসুম বাচ্চার জবান খুলে দিয়েছে। ওই আগুনের ভিতরে, তৈলের ভিতরে বাচ্চা ডাক দিয়া বলে, আন্দারামা দরববি বরহানে হ তাগবিনি আশরাতে কা সালিহা আন্দারামা দরকে মন ইজা খোশা দরসে দর সুরত মিয়ানে আগোশা। মা, তুমি মনে করেছো এটা অগ্নিকুণ্ড? না না, রব্বুল আলামিন এটা আমার জন্য আরামদায়ক ফলের বাগান করে দিয়েছে। অতএব ওর সামনে মাথা নত করবা না। দুনিয়া হলো অল্প দিনের জায়গা, অচিরেই কবরে আসতে হবে। অফুরন্ত নেয়ামত আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, 3 গুণওয়ালা বিশিষ্ট মানুষ আল্লাহর জান্নাতে যাবে। 1 নম্বরে ঈমান। আল্লাহু আকবার বলেন। হাদিসের কিতাবে পড়ছি, খাব্বাব একজন যুবক সাহাবী, অনেক সুন্দর সাহাবী। সে যখন দাঁড়াইতো, মক্কার রাস্তা দিয়া যখন হাঁটতো, এলাকার কিছু মানুষ বলতো, আমি যদি খাব্বাবের মতো লম্বা হইতাম। আবার কেউ কেউ বলতো যে আমি যদি খাব্বাবের মতো সুন্দর হইতাম। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন, হযরত ওমর খাব্বাবকে একদিন সন্ধ্যার টাইমে হাত ধইরা বলতে আছে, দুনিয়ার জন্য তো অনেক কিছু করলাম, তোমার না খেজুরের বাগান আছে? বলে হ্যাঁ। তোমার সন্তানগুলো অনেক সুন্দর, সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে? বলে হ্যাঁ। ও খাব্বাব, তুমি আল্লাহর জন্য কি কষ্ট করছো বলো? খাব্বাব বলতে আছে, ওমর আমি বলবো না, দেখায়া দিব। আল্লাহু আকবার বলেন।
হযরত ওমর বলল যদি একটু এই বক্সের আওয়াজটা কেমন নাই, মনিটরে শান্ত দেন বাবা, একটু শান্ত দেন মনিটর। প্রিয় ভাইয়েরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বলবো না দেখায় দিব। এটা আপনি খালি কমায় দেন, একটু বলবেন কেন কমান, এটা কমান বাড়ান, হ্যাঁ এভাবেই থাক, আর হাত দিয়েন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বলবো না দেখায় দিব। যেমন আমার এই বাম হাতের আঙ্গুলে থেতলানো আছে, এখানে এখনো কাটার দাগ আছে। যখন মাদ্রাসার বোর্ডিং এ ভাত আনার জন্য গিয়েছিলাম তখন স্লিপ কাইটা পইরা গেছে, টিনের ভিতরে আঙ্গুলটা ঢুকে গেছে। তো বিচারের ময়দানে আমার কোনো পুঁজি নাই রবের কাছে বলতে পারবো কোরআন শিখতে গিয়া বোর্ডিং এ খানা আনতে গিয়া পিছলা খায়া পইরা গেছি, আমার আঙ্গুল কাইটা গেছে। এই বাম হাতে একটা দাগ এখনো আছে। ফজরের টাইমে মাদ্রাসায় যাওয়ার কথা, যাই নাই, ছোট মানুষ, বাবার রাগ এত বেশি উঠছে, চিকন কঞ্চি দিয়ে একটা বাড়ি বাড়ছে, দাগটা এখনো পড়ে আছে। বিচারের ময়দানে বলতে পারবো রব নামাজে যাইতে দেরি করছি, বাবা একটা বাড়ি মারছে, দাগ পড়ে আছে। আবার যদি গাজওয়ায়ে হিন্দের ডাক আসে, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দেখায়া দাও, তাহলে তোমার দৃশ্য দেখা আমার ভিতরে আর রবের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমর তাহলে তুমি একটু জামাটা উঠাও। হযরত খাব্বাব যখন ওমরকে বলল জামা উঠাও, ওমর যখন জামা উঠাইলো তাকায় দেখলো সুন্দর শরীরে কালো কালো দাগ দেখা যায়। হযরত ওমর প্রশ্ন করল খাব্বাব এত সুন্দর শরীরে বসন্তর দাগ কবে উঠছে, বসন্ত কবে উঠছে? খাব্বাব বলে খোদার কসম আমার কোনদিন বসন্ত হয় নাই। তাহলে তোমার পিঠের ভিতরে কিসের দাগ লাগছে? বলে যেদিন আমি মক্কার সামনে দাঁড়ায় বলছি লা মা'বুদা ইল্লাল্লাহ, এই দেবদেবী কোনদিন মাবুদ হওয়ার যোগ্যতা রাখে না, রব হওয়ার যোগ্যতা একজন রাখে, তিনি হলেন কে? এটা বলার সাথে সাথে মক্কার বেঈমান আস ইবনে ওয়াইল, যে নবীর দুশমন, সে মেজাজ গরম করেছে। সে প্রথমে সিগন্যাল দিছে খবরদার তুমি বলো ৩৩ কোটি আমাদের রব। খালিদ বিন ওয়ালিদ বলেন আল্লাহু আহাদ, আমার রব একজন, তিনি হলেন কে? আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস বেমুখাফিকি, দুনিয়ার সবাই তার কাছে মাথা নত করে, তিনি কারো কাছে মাথা নত করে না। খালিদ বিন ওয়ালিদ কি বলে, আস ইবনে ওয়াইল আবার বলতে আছে খাব্বাব তুমি তো ভালো বংশের ছেলে, তুমি এটা হঠাৎ কি বললা? তুমি ছাইরা দাও এই কথা, ভুল পথ ছেড়ে দাও। বলার সাথে সাথে খাব্বাব বলল লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আমার রিজেকের মালিক একজন, তিনি হলেন কে? আস ইবনে ওয়াইল আবার বলতে আছে খাব্বাব দুনিয়ায় বেঁচে থাকতে হবে অনেক দিন। খাব্বাব চিৎকার মেরে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু একদিন হবে, সেটা কারো হাতে না, সেটা একজনের হাতে, তিনি হলেন কে? আস ইবনে ওয়াইল আবার বলল তোমাকে সতর্ক করতেছি, তুমি এগুলা কথা বাদ দিয়া দাও, লাত উজ্জার সামনে মাথা নত করো। চিৎকার মেরে বলতেছে, খাব্বাব চিৎকার মেরে বলতেছে ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বেঁচে থাকা মরে যাওয়া একজনের জন্য হবে, তোমাদের হুমকি দামকি আমি ভয় পাই না, আমার হায়াতের মালিক একজন, তিনি হলেন কে? ওমর আমি বলার সাথে সাথে মনে হইল পুরা মক্কা গরম হয়ে গেছে, চতুর্দিক থেকে আমাকে আটকায় ফেলাইছে। শুধু আটকায় নাই, বড় বড় পাথর উঠাই আমার পিঠে আঘাত শুরু করেছে। ওই আঘাতের চিহ্ন আমার পিঠে লেগে আছে। শুধু তাই না, আমি যখন বলছি লা মা'বুদা ইল্লাল্লাহ, রব হওয়ার যোগ্যতা একজন, তিনি হলেন আল্লাহ, আমার দুইটা হাত খেজুর গাছের সাথে বাইন্ধা আমার জিহ্বার দিকে একটু তাকায় দেখেন কি করছে। হযরত ওমর জিহ্বার দিকে তাকায় দেখলো জিহ্বার ভিতরে কাটা দিয়া ছিদ্র কইরা ফেলাইছে।
হযরত খাব্বাব বলে ছিদ্র জিহ্বা নিয়েও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা বলার সাথে সাথে ওমর তারে জড়ায় ধইরা বাচ্চাদের মতো কেঁদে দিয়েছে। হযরত ওমর বলতে আছে যে আমি তো দুনিয়াদারি করি, তুমি তো আল্লাহরে নিয়ে ব্যস্ত আছো। ওমরের মতো ব্যক্তি বলে আমি দুনিয়াদারি করি, তুমি তো আল্লাহরে নিয়ে ব্যস্ত আছো। যুবক ভাইয়েরা, দুনিয়া কিছুই না, মরা কিন্তু লাগবে। প্রত্যেকটা দিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত যুবকের শেষ পরিণাম ভয়াবহ হয়ে গেছে। এজন্য পায়ে হাত দিয়ে বলি, বিনয়ের সহিত বলি, ঈমান ঠিক রাখতে হবে। ঈমানের প্রথম আওয়াজ হবে সালাত, ঈমানের প্রথম দাবি হবে নামাজ, ইনশাআল্লাহ বলেন। 2 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের উপরে মজবুত থাকা লাগবে। কে রাগ করলো, কে বেজার হইল দেখার সময় নাই। মালিক যেন আমার পক্ষে বিপক্ষে না যায়, মালিক যেন আমার উপরে রাগ না করে। 3 নম্বরে ধৈর্য ধরা লাগবে। ধৈর্য ছাড়া কোনোদিন মিষ্টি ফল পাওয়া যাবে না। এজন্য বাবারা আমার কবরের চিন্তা করেন, মোরাকাবা করেন। মাঝে মাঝে জানলা দরজা লাগাইয়া একা একা চোখ বন্ধ করে বসে থাকবেন পশ্চিম দিকে ফিরে, আর চিন্তা করবেন ঘর থেকে আপনার লাশটারে নামায় ফেলাইছে, গোসল করানোর জন্য তক্তার উপরে শোয়া রাখছে। কেমন লাগে তখন? গরম পানি বড়ই পাতা লাগাইয়া গোসল করাইতেছি, তোমার দেহের ভিতরের ময়লা দূর করাইতেছি। মশারি টানাইয়া কাপনের কাপন পরাইয়া নাকের ভিতরে তুলা লাগাইছে রে যুবক। এরপরে তোমার কানে তুলা লাগাইলো, শরীরের উপরে চমৎকার কইরা আতর লাগাইয়া দিছে। হযরত ওসমান মুরব্বী সাহাবী কবরের সামনে দাঁড়ায় বাচ্চাদের মতো কাঁদতো। আজ তুমি আমি হাসতে হাসতে আনন্দ করতে করতে জীবন পার করে দিলাম, অথচ জানা নাই কোন দোকানে কাপড়ের কাপড় চলে আসছে। হযরত ওসমান কবরের দিকে তাকাইয়া কাঁদে। একজন সাহাবী বলল, ওসমান কবরের দিকে তাকাইয়া কেন কাঁদেন? ওসমান বলে, মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো কবর। কবর যদি কারো সাথে ভালো ব্যবহার করে তার জিন্দেগি ভালো, কবর যদি কারো সাথে খারাপ ব্যবহার করে তার পুরা জিন্দেগি খারাপ হয়ে যাবে। এজন্য আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঈমানটারে মজবুত রাখবো, হকের উপরে থাকবো, ন্যায় নীতির সহিত চলবো, কারো হক নষ্ট করব না, বেইনসাফি করব না, পারলে উপকার করব না, পারলে ক্ষতি করব না। নিয়তটা যদি সহি থাকে, আজকের রাত্রে পাক্কা তওবার নিয়ত করে নেন। সকালবেলা আপনার হয়তো পরকাল হয়ে যেতে পারে, সকালবেলা মসজিদের পালকিও বাড়ির সামনে আসতে পারে। পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন হারাম খাবো না, জিনা ব্যভিচারে লিপ্ত হব না, জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে আওয়াজ দিয়েও কথা বলবো না। দিলটা যদি ভালো থাকে, গভীর রাত্রে তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায়া দেয়, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার কাবার গিলাফের সাথে লাগাইয়া দেন, জীবনে একবার মক্কা মদিনা হযরত আসওয়াদ ধইরা জুমা দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন, তা'আবদু বাকিবু ওয়াদবর আবেদিন। ঈমান আগে না নামাজ আগে? বলেন ভাই, কি আগে? যার লজ্জা নাই তার ঈমান নাই। ঈমানের 77টা শাখা। বলেন ঈমানের কয়টা শাখা? এর ভিতরে অন্যতম একটি শাখা হলো লজ্জা শরম। বলেন কি শরম? লজ্জা শরম। অনেক যুবক ভাইরা আছে, রাগ করবেন না, হাফ প্যান্ট পইরা হুন্ডা চালায়, আছে না? কেন করেন ভাই? এটা কইরেন না, এটা ভালো না, এটা হারাম। সতর ঢাকা, সতর ঢাকা এটা ফরজ, সতর ঢাকতে হবে। নিজেও হারাম গুনাহ কবিরা গুনার সাথে লিপ্ত, আরো 10 জনরে হারাম গুনার সাথে লিপ্ত করলেন, এটা করা যাবে না। এরপরে আসেন, এরকম আরো কিছু ঈমানের শাখা আছে। যার আমানতদারি নাই তার ঈমান নাই। লা ঈমানাল লিমান লা আমানাতাহু। আল্লাহ আমাদেরকে আমানতদার হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদেরকে হক এবং ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আজকের এই মাহফিলকে পরিপূর্ণ সফলতা দান করুক, আমিন বলেন। আমি ইনশাআল্লাহ এই যে 20 তারিখে আসবো এইদিকে মুদাফফরে, ওখানে আরো বড় আলোচকরা আসবে, মাওলানা সাদিকুর রহমান আজহারী সাহেব আসবে, আমারও বয়ান আছে, পীর সাহেব হানজালা সাহেব বাহাদুরপুর উনিও আসবে। আপনাদেরকে দাওয়াত, আপনারাও যাবেন ইনশাআল্লাহ। বলেন যাবেন তো ইনশাআল্লাহ। অনেক বড় আয়োজন, যুবকরা অনেক বড় আশা করে মাহফিলটা করতেছে।
তাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন। সর্বশেষ আমি 3টা কথা বলবো 1 মিনিটে, এরপরে সভাপতি সাহেব বক্তব্য দিবে, এরপরে কিছু পুরস্কার দেওয়া হবে, দোয়া হয়ে যাবে। একজন লোক উঠবেন না। 3টা আমলের প্রথম আমল হলো আপনারা মেসওয়াক করবেন, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মেসওয়াক ছাড়া কোনো মানুষ রাত্রিবেলা ঘুমাবেন না, প্রতিদিন কোনো না কোনো এক বেলায় মেসওয়াক করবেন। প্রিয় ভাইরা আমার, আমরা যে আমল করি এই আমল নিয়ে কবরে গেলে মনে হয় না পীড়াত থেকে বাঁচতে পারবো। অন্তত পক্ষে নবীজির 2-4টা সুন্নত নিজের জিন্দেগির পুঁজি হিসেবে রাখা দরকার। মেসওয়াকের অনেক গুণ, আমি বলতে থাকলে ফজর হবে। সর্বশেষ মেসওয়াকের গুণ হলো মৃত্যুর সময় তার কালেমা নসিব হয়। সুবহানাল্লাহ। আতর ব্যবহার করবেন, আতর চিনেন? আতর ব্যবহার করবেন। আতরের সাথে নামাজের সম্পর্ক। আপনি মেসওয়াক করবেন, মেসওয়াক আপনার উজুর দিকে নিয়ে যাবে। আরে ভাই মেসওয়াক যেহেতু করলা তো একটু উজুই করো, মানে মেসওয়াকের সাথে উজুর সম্পর্ক। আর যখন আতর লাগাবেন তখন নামাজের দিকে আপনাকে টানতে থাকবে। এজন্য আতর ব্যবহার করবেন, মেসওয়াক ব্যবহার করবেন। একটা তসবিহ রাখবেন পকেটে। তসবিহ যখন একটু হাতে থাকে মানুষকে দেখানোর জন্য না, এক জায়গায় বসে আছেন তসবিহটা বের করলেন, তসবিহ হাতে থাকলে কি হয়, জিহ্বায় এমনি আল্লাহর নামের জিকির চালু হয়ে যায়। তো অনেকের পকেটে এগুলো থাকে না, বিশেষ করে মুরব্বী যারা আছে ওনাদের পকেটে অনেক সময় আতরও নাই, মেসওয়াকও নাই, তসবিহও নাই, এই গুলের ডিব্বা আর আকিস বিড়ির বান্ডিল পাওয়া যায়। কি ভাই কথা ঠিক না? এই জন্য মেসওয়াক রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে এই বিশেষ করে শেষ সময়ের 3টা আমল করা তৌফিক দান করেন। সালাম দিবেন, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবেন ইনশাআল্লাহ বলেন। পারলে উপকার করবেন, না পারলে ক্ষতি করবেন না। কথার দ্বারা, ইশারার দ্বারা দরকার নাই। যে আপনার শত্রু তারও ক্ষতি চাবেন না। আপনার সাথে আমার সাথে ঝগড়া লাগছে, জাল লাগে দেখা হয়, একজনে যদি জিজ্ঞাসা ভাই উনি কেমন, আপনি আরে কেমন, উনি তো লোক জুইতেন না, মানে আমার লাগে জুইত না, বেল লাগে সবাই লাগে জুইত নেই। বিষয়টা এমন যেন না হয়। যার যার দুশ্মনী ভিতরে রাখবেন, প্রকাশ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা মুক্ত জীবন দান করেন, আমিন বলেন। দোয়া হয়ে যাবে, সভাপতি সাহেব বক্তব্য দেবেন ইনশাআল্লাহ।